রাজনীতি করলে থাকতে হবে অর্থকড়ির পাহাড়। এই যে একটি অশুভ চিন্তা, এটা আমাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। বিশ্বাস করুন, আমাদের রাষ্ট্রের যারা জনগণ রয়েছে তারা মনে করে হয়তো রাজনীতি করে, অপরাধ করে, দুর্নীতি করে বা করতে হবে। যারা রাজনীতি করে, এটা ঠিক যে রাজনীতি যারা করছে এদের মধ্যে অধিকাংশই দুর্নীতিবাজ, অপরাধের সাথে জড়িত। এই চাঁদাবাজি বলেন, টেন্ডারবাজি বলেন, জনগণের হক মেরে খাওয়া, জায়গা জমি দখল করা, হ্যাঁ, যারা ফাউন্ডেশন রয়েছে তাদের কাছ থেকে দুর্নীতি করা, হ্যাঁ, সরকারের বিভিন্ন এই যে কিছু বিষয় আছে, মানে যারা দুর্নীতি করে আর কি। তো তারা তো আসলে দুর্নীতির উপরেই থাকে, তারা জানে কোথায় কোথায় দুর্নীতি করা যায়। দুর্নীতি জিনিসটাকে শুধু রাজনীতিবিদরা করে বিষয়টা তা না, দুর্নীতিটা হচ্ছে যে যেখানে পারে। কেউ যদি কাউকে 5 টাকা ঠকাতে পারে সে সেখানেই করে, কেউ 1 টাকা পারলে সেটাই করে, কেউ যদি ওজনে একটু 10 গ্রাম কম দেয়, 100 গ্রাম কম দেয়, সে সেখানেও করে। তো দুর্নীতিটা আসলে আমাদের রাষ্ট্রের বা আমাদের হৃদয়ের মধ্যে আসলে পরিপূর্ণভাবে ছড়ে গিয়েছে, যে যেভাবে পারে অন্যকে ঠকিয়ে খাচ্ছে। তো রাজনীতির বিষয়টা হলো কি, অনেকের চিন্তা হচ্ছে যারা রাজনীতি করে তাদের দুর্নীতি করে বা করতে হয়, একটা চিন্তা আমাদের মাঝে মহামারীর মধ্যে ছড়িয়ে পড়েছে। আমার বিষয়টা হলো, আমার ক্ষেত্রে অনেকে ভাবে হয়তো আমি এটা করি, বাস্তবতার বিষয় হলো যে আমি, ভাই, আল্লাহ আমাকে একটা তৌফিক দিয়েছেন, আমি হক পথে হালাল ভাবে, একদম হালাল ভাবে 2-4 টাকা ইনকাম করার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। এই জন্য আল্লাহর প্রতি আমি লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমি মানে রাজনীতি করে আমার অর্থ কড়ি কামাই করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, এরকম কোন চিন্তাধারা আমি কখনো কল্পনা করিনি। আল্লাহ যেন আমাকে কখনোই কল্পনা না করায়। কারণ রাজনীতি আমি ব্যক্তিগতভাবে ফেসিবাদের আমলে, যখন হাসিনার আমল ছিল, জুলুম নির্যাতনকে উপেক্ষা করে দেশকে ভালোবেসে একটা পরিবর্তনের আশায় আমি এই গণ অধিকার পরিষদের সাথে যুক্ত হয়েছি। হ্যাঁ, আমি এখানে মানে কোন লোভ লালসা, তাহলে তো আর আমি এটা করতাম না। আমি গোপালগঞ্জের ছেলে, হ্যাঁ, তৎকালীন গোপালগঞ্জের থেকেই প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারে ছিল। আমি চাইলে আমার জায়গা থেকে আমি তখন আওয়ামী লীগ করতে পারতাম বা ছাত্রলীগ করতে পারতাম, যে সুযোগ ছিল সেখানেও হয়তো আমি অপরাধ করতে পারতাম, যদি আমার অর্থ করি বা টাকা পয়সার প্রতি একটা লোভ থাকতো। কিন্তু আমি সেটা করিনি। আমি গণ অধিকার পরিষদ, আমার কাছে মনে হয়েছিল যে এই দেশকে ভালোবেসে তারুণ্যের যে একটি সংগঠন, পরিবর্তনের আশায় আমি সংগঠনে যুক্ত হয়েছিলাম। সেক্ষেত্রে আমি কাজ করে যাচ্ছি। আগামীতে যেন আল্লাহ আমাকে সঠিক পথে রাখেন। আর আমার চোখের সামনেও তো আমি দেখি অনেকে কি ধরনের দুর্নীতি অপরাধ গুলো করে, আমি সেই জায়গা থেকে বেঁচে থাকার চেষ্টা করি। কারণ আমার বাবা আমাকে একটি শিক্ষা দিয়েছেন যে যে তুমি রাজনীতি করো, তোমার রাজনৈতিক ভবিষ্যৎ যেন সুন্দর হয়, দিন শেষে তোমাকে যেন কেউ বলতে না পারে অপরাধী, দুর্নীতিবাজ। আর আমি ব্যক্তিগতভাবে যে চিন্তাটা করি, যে আমাকে যদি কখনো গ্রেফতার করা হয় বা কখনো যদি আমাকে আমার উপর অন্যায় করা হয়, অন্তত পক্ষে আমি ব্যক্তিগতভাবে যেন নিজের কাছে এই অপরাধীটা মনে না হয় নিজেকে, আমি যেন নিজেকে বলতে পারি যে না, আমাকে তো মিথ্যা মামলায় করা হয়েছে, আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আমি তো অপরাধ করিনি। এই চিন্তাটা আমি সবসময় লালন করি, যে নিজের কাছে সৎ থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি সেই জায়গাটা চেষ্টা করি। তো কিছুদিন আগে একটা মানে সত্য ঘটনা হচ্ছে, কিছুদিন আগে এক এলাকার আমার গ্রামের চাচা, তিনি আমাকে বললেন, বেটা কি রাজনীতি করো, তুমি তো একজনের মাথায় বাড়ি দিয়ে 20 লাখ 50 লাখ নিয়ে আসবা, ভালোভাবে চলাফেরা করবা, কি চলাফেরা করো কি করো না করো। তার কথাটা হচ্ছে এরকম ছিল। তা আমি তাকে বললাম, চাচা, আল্লাহ তো আপনাকে কম সম্পত্তি দেয় নাই, তো বাড়ি তো প্রথম তাহলে আপনার মাথায় দেওয়া লাগে। তখন বলে যে, ভাতিজা কি বলবো। তো বাস্তবতা হলো কি, মানে যার মাথায় বাড়ি দেওয়া হয়, যার পেটে আঘাত করা হয়, যার উপর অন্যায় করা হয়, সেই বুঝে অন্যায়টা কিরকম হয়েছে, কষ্টটা তারই হয়। তো রাজনীতিবিদদের প্রতি আহ্বান থাকবে, এগুলো থেকে বেঁচে থাকুন, দেশকে ভালোবাসুন। আর জনগণের প্রতি আহ্বান থাকবে, সকল রাজনীতিবিদ দুর্নীতি করবে বিষয়টা তা না। হ্যাঁ, হ্যাঁ, মানুষ ভাবে আর দুর্নীতি ছাড়াই রাষ্ট্রে খুবই কম মানুষ চলে, এটা ঠিক। তো আমার জায়গা থেকে আমি চেষ্টা করি এই এগুলো থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ যেন আমাকে কখনো আর এই পথে না নেয়। যতদিন আছি রাজনীতি করি সৎ পথে, গণ অধিকার পরিষদের সাথে আছি, দেশ মাতৃকাকে ভালোবেসে আগামীতে বাংলাদেশ যেন আরো সুন্দর হয়। আমি চিন্তা করি আমার ব্যক্তি অধিকার নয়, আমার কষ্টের দ্বারা যদি একটা অধিকার বাস্তবায়ন হয়, বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষ সেই অধিকার সুফল ভোগ করবে। সেই লক্ষ্যে আমি কাজ করি, তাতেই আমার আনন্দ। দেশপ্রেমী আমার ভালোবাসা, ধর্ম আমার সর্বোচ্চ। তা আমি ধর্মের যে নিয়ম, ধর্মের যে আদেশ, আল্লাহ তার রাসূলের আদর্শ এবং দুনিয়াবি জায়গা থেকে রাষ্ট্রের যে নিয়ম, সেগুলোকে মেনে চলার চেষ্টা করি। আল্লাহ যেন আমাকে কখনো অপরাধের সাথে যুক্ত না করে, আপনাদের সকলের কাছে সেই দোয়া ভালোবাসা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।